আমি এই মাত্র দুপুরের খাবার খেয়েছি, সে এই মাত্র এখানে এসেছে। এই যে এই মাত্র, এই ধরনের কথা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন আজকের লেসনে আমরা শিখব। সো লেটস টেক আ লুক। এই মাত্র এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে জাস্ট, মানে এই মাত্র। সেটা আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করি মোস্ট অফ দ্য ক্ষেত্রে। তাহলে সেটা কিভাবে ব্যবহার করবেন? ফার্স্ট সাবজেক্ট বসাবো, হ্যাভ হ্যাজ বসাবো, যেহেতু আগে যেভাবে শিখে আসছি সেইভাবে টেন্স অনুসারে। জাস্ট, তারপরে ভার্ব 3 অ্যান্ড অবজেক্ট। খুবই ইজি। সো আমরা একটা এক্সাম্পল দেখি। আমি এই মাত্র তাদের আমন্ত্রণ করেছি, তাদেরকে এই মাত্র ইনভাইট করা হয়েছে, ব্যাপারটা এরকম। তাহলে আই হ্যাভ জাস্ট ইনভাইটেড দেম, আই হ্যাভ জাস্ট ইনভাইটেড দেম। সে এই মাত্র পার্সেল গ্রহণ করেছে, তার মানে সে এই মাত্র একটা পার্সেল পেয়েছে মাত্র। তাহলে আমরা কি করছি? হি হ্যাজ, তার মানে হি হ্যাজ, তারপরে জাস্ট। হি হ্যাজ জাস্ট রিসিভড দ্য পার্সেল, হি হ্যাজ জাস্ট রিসিভড দ্য পার্সেল। তুমি এই মাত্র রুমটি পরিষ্কার করেছো, তার মানে মাত্র তার রুম পরিষ্কার করা হয়েছে। সেম ভাবে ইউ হ্যাভ জাস্ট ক্লিন দ্য রুম, ইউ হ্যাভ জাস্ট ক্লিন দ্য রুম। সে এই মাত্র একটি ল্যাপটপ কিনেছে, তার মানে মাত্র কিনেছে। she has just bought a laptop, she has just bought a laptop। তারা কি এই মাত্র ফুটবল খেলেছে? তাহলে এটা কি আমরা প্রশ্ন করে ফেললাম। সেক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ আগের মতো সামনে নিয়ে আসছি। হ্যাভ দে জাস্ট প্লেইড ফুটবল, হ্যাভ দে জাস্ট প্লেইড ফুটবল। তারা কি এই মাত্র সিদ্ধান্ত নিয়েছে? সেম ভাবে কোশ্চেন, হ্যাভ দে জাস্ট টেকেন ডিসিশন, হ্যাভ দে জাস্ট টেকেন ডিসিশন। গুড। তারা কি এই মাত্র মাছ ধরেনি? এটা আবার একটু নেগেটিভ, অর্থাৎ ধরেনি। তাহলে ব্যাপারটা আসতেছে কি দেখেন, তারা কি এই মাত্র মাছ ধরেনি, তাহলে কি আছে আবার নি আছে, তার মানে নেগেটিভ ইন্টারোগেটিভ। সো অ্যাজ ইউজুয়াল আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য কি করতাম? হ্যাভ হ্যাজ কে আগে নট, তারপরে সাবজেক্ট। তাহলে হ্যাভ হ্যাজ এর সাথে নট, আপনি চাইলে আগের মতো হ্যাভ হ্যাজ দিয়ে সাবজেক্টের পরে নট বসাতে পারেন। যেরকম আপনি এভাবে বলতে পারেন, হ্যাভ দে নট জাস্ট কট ফিশ। আবার আপনি এইভাবে বলতে পারেন, হ্যাভেন দে জাস্ট কট ফিশ। স্পিকিং এর ক্ষেত্রে এই শর্ট ফর্মটা বেশি ইফেক্টিভ বা শুনতে ভালো লাগে, সেক্ষেত্রে বা ফ্লুয়েন্সি ইমপ্রুভ করে। তাহলে হ্যাভেন দে জাস্ট কট ফিশ, হ্যাভেন দে জাস্ট কট ফিশ। তুমি কি এই মাত্র রাতের খাবার খাওনি? নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে হ্যাভেন্ট ইউ জাস্ট হ্যাড ইউর ডিনার। এখন দেখেন আমরা এই যে এখানে হ্যাড দিয়েছি, এটা হচ্ছে ইটেন এর পরিবর্তে, অর্থাৎ আমরা জানি যে ইট শব্দের পরিবর্তে আমরা হ্যাভ বসাতে পারি। তাহলে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তাহলে সেখানে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, তাই আমরা হ্যাড বসিয়েছি। হ্যাভেন্ট ইউ জাস্ট হ্যাড ইউর ডিনার। সো নেক্সট এক্সাম্পল দেখি। কেন তুমি এই মাত্র তার সাথে যাওনি? কেন দিয়ে এখানে আমরা ডাব্লিউএস করে ফেলেছি। তাহলে ডাব্লিউএসটাকে আগের মতো প্রিভিয়াস যেভাবে ব্যবহার করেছি আগে দিয়ে দিব। ওয়াই হ্যাভেন্ট ইউ জাস্ট গন উইথ হিম, ওয়াই হ্যাভেন্ট ইউ জাস্ট গন উইথ হিম। কেন তুমি এই মাত্র ইমেল চেক করনি? ওয়াই হ্যাভেন্ট ইউ জাস্ট চেকড দ্য ইমেল, ওয়াই হ্যাভেন্ট ইউ জাস্ট চেক দ্য মেইল। সো এইভাবে আপনি স্ট্রাকচারে ফেলে বিভিন্ন সিচুয়েশনে বাক্য তৈরি করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, এবং এইগুলা দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। সো তাহলে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে স্লোলি ইউ আর ইমপ্রুভিং। Thank you very much for watching and see you next video.